মাদারীপুরের দুধখালী ইউনিয়নের এওস গ্রাম থেকে দুর্গাবর্তী পর্যন্ত ১.৫ কিলোমিটার সরকারি খালে গত ১০ বছরে অন্তত ১৫টি স্থানে বাঁধ নির্মাণ করে রাস্তা বানিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানি সরবরাহ ও নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে চাষ। ইউনিয়নের ৩টি মৌজার অন্তত ১,৫০০ বিঘা ৩ ফসলি জমি পরিণত হয়েছে ১ ফসলিতে। খাল দখলে জড়িতদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আগে আমাদের এই জায়গায় 3টা ফসল হতো, এখন পানি জলাবদ্ধতার কারণে এখন একটা ফসল নেই। সরকারি খাল আটকাই হেলায়, তখন আমি এটা বাধা দেই, বাধা দিতে গেলে আমার অনেক হুমকি দেয়। আমাদের খালটা আবার পুনরায় খনন করে দেয়, তাহলে আমরা এই কৃষকরা পানি ওঠানামা করবে, আমরা বাঁচতে পারবো। সর্বপ্রথম আমরা ভরাট করছি, ভরাট করলে কি হবে, আমরা ওই পানি নামার জন্য একটা সুযোগ সুবিধা করে দিছি। বাড়ির পোতার মতন বান্ধিছে এই যে এখন এই দিন বাবা, এইটা ছিল বালি, খালি বালি, মাটি কেটে নেই। সরকার যদি ওই জায়গাটা আবার চায় আমাদের, ঠিক আছে, ওই জায়গাটা আমরা খনন করিয়া ক্লিয়ার করে দেবো। স্থানীয় কৃষি দপ্তরও বলছে, খাল দখলের ফলে 3 ফসলি জমির চাষ ব্যাহত হয়, ফসল উৎপাদন কমে যাচ্ছে। বিভিন্ন খালের যে জলাবদ্ধতা যেটা, সেটি যদি সময়ে সেটা নিষ্কাশিত না হতে পারে, তাহলে রোপণ বোপণ সবগুলো এটা বিলম্বিত, সেখানে ফসলের উৎপাদন যেটা সেটা ব্যাহত হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে যদি কোনো স্থাপনা তৈরি করে, তাহলে একটা নিয়ম অনুযায়ী তাদেরকে সেখান থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ করার কথা আর কি। তো যেহেতু বিষয়টা আপনাদের মাধ্যমে অবগত হওয়ার পরে আমরা আইনত তাদেরকে উচ্ছেদ সহ অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন জলাবদ্ধতা নিরসনের জন্য, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমন দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।